এখানে অনেক নেতাও আছে, তাই না? ওনাদের জীবদ্দশায়, ওনারা ডেলিভারি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য জীবনে দেখে নাই। একটা এমপি বক্তব্য দিচ্ছে আর আমি রফিক বিন সাইদ তার পিঠে হাত দিয়ে থামায় দিলাম, বললাম এখন তওবা করেন। ঘটনা ঘটছে মাত্র 1 সপ্তাহ আগে। এখন সবার সামনে ক্ষমা চান কেন? বললাম যে আপনি ধর্ম মনে করে যে হাদিসটা মুখ দিয়ে কেবল পড়লেন, এটা মদিনার হাদিস না, এটা আল্লাহ রাসূল বলেন নাই, এটা হলো মেড ইন চায়না থেকে আসছে। এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিছু সময় চুপ করে থেকে আমার দিক তাকায় ভাবে, এর নাম বক্তা? এইরকম মানুষ দুনিয়াতে আছে? আমি এমপির ভোট করব, কয়দিন পরে ভোট চাইতে আসলাম, আরে কয় কিরে। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মাইকে বললাম আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি ধর্ম মনে করে বলে ফেলছি কথাটা, আর একটা হুজুরের কাছ থেকেই শুনছি। তবে আমি জানতাম না যে আজরাইল এই জমিন থেকে 40 কেজি মাটি নিয়ে উপরে চলে গেছিল, এটা মিথ্যা, আমি জানতাম না। যেই উনি চলে গেল আমি শ্রোতাদেরকে বললাম যে আপনারা সবাই হলো ল্যাংটা, আপনার কোনো মনুষ্যত্ব নেই, আপনারা সবাই ল্যাংটা, আপনাদের কোনো কাপড়ই নেই। তখন বলে মানে? আমি বললাম যখন এই লোকটা এত বড় একটা নোংরা কথা বললো, এতগুলো আহলে হাদিসের বাচ্চা বসে, একটা লোকও তো হাত তুলে বলা যেত যে আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের নেতা, তবে আপনি কথাটা পরিবর্তন করেন, এটা রাসূলের কোনো কথা না। তার লোকটা সংশোধন হয়ে নেয়। আপনারা সবাই তার বক্তব্যে বললেন ঠিক। এই অহেতুক নারায়ে তাকবীর দিয়ে দিয়ে কত মানুষকে আপনারা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছেন। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা মানা মারিয়াম। আমার নবী পর্যন্ত ভয় পেয়ে একদিন বললেন, শোনো, আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে খবরদার, আল্লাহর ছেলে বানাইছে যেমন ঈসা নবীকে, তোমরা আমাকে বানায় না। ফা ইন্নামা আনা আব্দু, আমি আল্লাহর একজন বান্দা, তবে পার্থক্য কি? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরাও আব্দুল্লাহ আমিও আব্দুল্লাহ, কিন্তু আমার শ্রেষ্ঠত্ব আমি আব্দুল্লাহ ওয়া রাসূল, তোমরা আব্দুল্লাহ কিন্তু রাসূল না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, আমরা তো আপনাকে আল্লাহ মনে করি না। রাসূল বললেন, লা তাজআলু কবরি ঈদা। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকতে গেল, আমি মরার পরে আমার কবর নিয়ে কিন্তু রং ঢং করে না। আমার মরা লাশের কবর নিয়ে তোমরা খবরদার ঈদের অনুষ্ঠান বানিও না।